গেম, এটা একটা গেম। এগুলো সব নাটক। ওর নাটকগুলো এগুলো আমি জানি, আপনারা তো জানেন। বাবুর কাছে আছে, ও মিথ্যা কথা বলছে। আমি আজকে 4 থেকে 5 বছর বাবুর সাথে ছিলাম, বা আগে আমরা দুইজনে আর্টিস্ট ছিলাম। ওর 8,000 টাকা বেতন, আমার সাথে কাজ করছে। আজকে হয়তো বা ও একটা ইউটিউবার হইতে পারছে, কিন্তু ও এত বড় বেয়াদব। ও টাকা পাইয়া মানুষের চোখ উল্টে যায়। একদিন আমার টাকা দিয়ে খাইছে, এই কিছুদিন আগে তো, এই যে 4-5 মাস আগে তোর পেজে মনিটর ছিল না, আমার থেকে টাকা নিয়ে এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, আমার থেকে টাকা নিছে। আমাদের 5,000-6,000 টাকা আমি দিতাম বলে একসাথে কাজ করছিলাম অনেকদিন। একটা ভালোবাসা, ভাই হিসেবে তাকে ভালোবাসতাম, এই ক্ষেত্রেই দিত। এই যে যেটাই আপনারা বলতে পারেন, বন্ধু ভাই যেটাই না, কাছে পেতে কখনোই চাই নাই। কারণ কাছ থেকে আমি দেখেছি তার চরিত্রটা কেমন। সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করতো, প্রেম করতো, ভালোবাসা করতো, এগুলো আমার চোখের সামনেই। এগুলো বাবুর মাথায় ছিল, যে ওই যে বৃষ্টি আপু আমরা মানে কীভাবে আমাদের পেজটা তোলা যায় সেভাবে ইয়ে করুন, সেটা আপনার যেটা ভালো। আমি তখন মাসিক কাজ করতাম ওদের ওখানে, বলছি তো আপনাকে আমি আগুনে ফুফু বানিয়ে দিই, ঠিক আছে। পরে আমি তো একটা আর্টিস্ট, তা আপনারা আমাকে যেভাবে কাজ করতে বলবেন আমি তো সেভাবেই কাজ করবো, তাই না? এখন তো পুরো পুরো বাংলাদেশ জানে আপনি সত্যিকারের আগুনের ফুপু। শুধু যে আপন রক্ত সম্পর্ক হলে যে তা তো না, তাই কি? তাহলে রক্ত থেকেও তো একটা আলাদা একটা থাকে, যে কারণ ওকে আমি মন থেকে খুবই পছন্দ করি, মন থেকে খুবই ভালোবাসি। ভাসতে আগুনকে তো আপনার আগুনের সাথে আপনি অনেকদিন কাজ করেছেন। কিছুদিন আগে ওকে আমি আজকে 15 দিন আগে মনে হয় আমি গেছিলাম স্টেশনে, যে ওকে 500 টাকা দিয়ে আসছি, হোটেলে নিয়ে যে গরু মাংস খাওয়া এটা দিয়ে চলে আসছি। প্রায় সময় যাই আমি এটা করি। কিন্তু মায়া হ্যাঁ, মায়ের কাজ করে, ছোট বাচ্চা একটা, তাই মায়া। হ্যাঁ, ও আমাকে দেখে জড়ায় কান্নাকাটি করতেছে, ফুপু আমাকে অনেক মারছে, পিটমিটগুলো দেখাইতেছিল, ফুপু আমাকে অনেক মারছে, এটা সেটা। পর আমি ওর বললাম তাহলে তোমার আর যাওয়ার দরকার নেই, এত তোমাকে যখন মায়ের মারে তাহলে তোমার যাওয়ার দরকার নেই, এটা আমি বলছি ওকে। এটা কোনো ভালো একটা স্কুলে দিতে পারে নাই, ভালো একটা কোনো শিক্ষা দিতে পারে নাই, শুধু ইউটিউবের সামনে এসে স্কুলে পড়াচ্ছি, স্কুল দেখাচ্ছে, এটা বই খেলা দেখাচ্ছে, এটা কি আসলে কি ভালো চাচ্ছে? একটা মানুষ নিজের সন্তান হলে কিছু পারতো, ওকে একটা মাদ্রাসায় ভর্তি করে দিত, সেটা তো করে নাই। দিনের পর দিন ওকে ভিডিও বানাচ্ছে। বাবু তো বাবু যেটা বলেছে, বাবুর কোনো সন্তান নেই। বাবু কিছুদিন আগে সন্তান হবে কিভাবে? তো সেজন্যই তো আগুনকে বাবুর সন্তান মনে করে নিয়ে লালন পালন করেছে। লালন পালন করলে তো হবে না, ওকে কি পড়াশোনা করেছে? আপনি কি পারতেন আপনার সন্তানকে, আপনি দিনের পর দিন রাস্তাতে ভিডিও বানাতে মারধর করতেন, পারতেন আপনি নিজের সন্তানকে? হ্যাঁ, শাসন করতে পারে, শাসন করার একটা রকম থাকে, সে তো আনলিমিটেড করছে সে। আপনি নামও বললাম, নাম বলা দরকার নেই। না আমি বলি অনেকেই ছবি সাইডা, নাম বলার সিনেমা দরকার নেই। সাইডা, নাটক সাইডা চাবে কি করে? নামটাই বলি। আচ্ছা, এই যে চালি ভাইরাল হওয়ার জন্য সে বিভিন্ন জায়গায় বলতেছে যে এটা আমার জানতো না এটা ধরলে খারাপ লাগবে। ভাইরাল হওয়ার জন্য বলতেছে যে এই নায়িকা হতে হলে বেড শেয়ার করতে হয়। তারপর সে এখন কোনো জায়গায় চান্স না পেয়ে সে চাবে কি? সে তো আগে সিনেমা কাজ করে নাই, সে তো বলতেছে যে সিনেমা করছে। তো সে সিনেমা করে তাহলে কিভাবে? তাহলে আপনারা কি নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ চলছে। ও আচ্ছা, আবার ফোন দেখেন। সে বলতেছে যে নায়িকা হতে হলে প্রশ্ন করার দরকার নাই তো। ও বলবে যে অনেকে আছে এখন সিনেমা ছেড়ে দিয়ে রাস্তাঘাটে চা বিক্রি করে আর আবল তাবল কথা নাই খেতে নামে দুর্নাম বলে। হ্যাঁ, আমি যেটা জিজ্ঞাসা করবো এটাই বলবো। আচ্ছা, এই হাসান ভাইয়ের মুড়ি খাইতে কোত্থেকে আসেন আপনি? বাজারি। তো এই মুড়ি দূর দূরান্ত থেকে কেন মানুষ খেতে আসে? ভালো হয় তার জন্য আসে। ভালো কিরকম ভালো হয়? স্পেশাল জালটাল বেশি হয় এই জন্য। ঝালের জন্য শুধু? তো প্রতিদিন তো দেখি এখানে প্রচুর মানুষ আসে। মানুষ আসে ভালো হয় এই জন্য, আর যে আসে ভালো সমাধান করে এই জন্য। আপনি তো অন্য জায়গায় মুড়ি খাইছেন না? আর এই যে এখনো মুড়ি খাচ্ছেন, তো ভালো হয়। এইটা আর অন্য জায়গার ভিতরে পার্থক্য কি? পার্থক্য অন্য জায়গায় দিলে একটু ভালো এই জন্য। মানে কি স্বাদ আলাদা?